দর্শক, এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। শুরুতে আমার হাতে রয়েছে দৈনিক সমকাল। দৈনিক সমকাল শিরোনাম করেছে, তাপপ্রবাহে দুর্দিনে শ্রমজীবী মানুষ, গরমে নাভিশ্বাস, আয় কমে অর্ধেক, মৃত্যুর ঘটনা ঘটছে। প্রতি বছর দেশ হারাচ্ছে ৩,২০০ কোটি কর্মঘণ্টা। রাজধানীতে নষ্ট হচ্ছে $৬০০ কোটি সমপরিমাণ শ্রম উৎপাদনশীলতা। সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমানের বক্তব্য দেখতে পাচ্ছি। সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচি রয়েছে, এর আওতায় খেটে খাওয়াদের যুক্ত করার দিকে নজর দিতে হবে। তাপপ্রবাহ নিয়ে আরেকটি শিরোনাম তারা করেছে, রেকর্ড ভাঙল ৭৬ বছরের চুয়াডাঙ্গায় সর্বোচ্চ ৪২.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ২ মে দেশে বৃষ্টির সম্ভাবনা, গরমের অস্বস্তি থাকবে আগামী মাস জুড়ে। এছাড়া চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চায় বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রী এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর একটি ছবি দেখতে পাচ্ছি ফটো ফিচারে। যে বিষয়গুলো গুরুত্ব পেয়েছে, ব্যাংককে প্রধানমন্ত্রীর সফরে ৫ দ্বিপক্ষীয় নথি সই, ২০২৪ সালের মধ্যে FTA নিয়ে আলোচনা শুরুতে সম্মতি, থাই প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ। ভারতের জাতীয় নির্বাচনে স্থান পেয়েছে দৈনিক সমকালের শিরোনামে দেখতে পাচ্ছি, যেটি দ্বিতীয় দফায় ভোটার উপস্থিতি আরও কমল, মোদির আবেদনে সাড়া মেলেনি। দৈনিক যুগান্তর শিরোনাম করেছে, ব্যাংকের দুর্দশাগ্রস্ত সম্পদ প্রকাশ করতে হবে, জুনেই IMF-এর শর্ত বাস্তবায়ন। গত জুলাইয়ে ঋণের সুদের সীমা তুলে দেওয়ায় সুদের হার বেড়েছে। অন্যান্য শিরোনামে যেটি দেখতে পাচ্ছি, চিকিৎসা খাতে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর, শ্রেথা থাভিসিনের সঙ্গে শেখ হাসিনার বৈঠক, 5 দ্বিপাক্ষিক নথিতে সই, একটি চুক্তি, 3টি সমঝোতা স্মারক ও একটি আগ্রহপত্র। রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে সমর্থন প্রত্যাশা। দৈনিক প্রথম আলো শিরোনাম করেছে, ছাত্রত্ব শেষ, তবু হলে থাকছেন নেতারা। ফটো ফিচারে তারই ছবি দেখতে পাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিত্র তুলে ধরে মূলত তারা এই শিরোনামটি করেছে। অন্যান্য শিরোনামে রয়েছে, দ্বিতীয় দফায়ও আশাবাদী হতে পারছে না বিজেপি, ভারতের লোকসভা নির্বাচন নিয়ে তাদের এই শিরোনামটি করেছে। এছাড়া আরেকটি শিরোনাম দেখতে পাচ্ছি, সিটি কর্পোরেশনের গাড়ির চাকায় পিষ্ট মাহিন, মূর্ছা যাচ্ছেন মা। এটি দুঃখের খবর আসলে। দৈনিক কালের কণ্ঠ শিরোনাম করেছে, কঠোর বিএনপি, 73 প্রার্থী বহিষ্কার। উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে তারা এই শিরোনামটি করেছে। যদি একটু অন্য দিকে নজর দিই, বহিষ্কারের পথে হাঁটছে না আওয়ামী লীগ, এমপির অনুগত প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। আত্মীয় প্রার্থীর বসে যাওয়ার নির্দেশনা শুধুই মৌখিক, কেন্দ্রের নির্দেশ অমান্যকারীরা ভবিষ্যতে বঞ্চিত হবেন। মাননীয় প্রধানমন্ত্রী থাইল্যান্ড সফর নিয়েও শিরোনামে স্থান পেয়েছে। ঢাকা ব্যাংকক 5টি দ্বিপক্ষীয় নথি সই, সহযোগিতা আরও বাড়ানোর সুযোগ রয়েছে প্রধানমন্ত্রী। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে, ভোটার নয় প্রশাসনকে গুরুত্ব দিচ্ছেন প্রার্থীরা, উপজেলা নির্বাচনের বিষয়টি গুরুত্ব দিয়েছে। দর্শক, আরেকটি ব্যাপারে একটু গুরুত্ব দিতে চাই, দৃশ্যশিল্পে তাদের অনন্যতা। ব্রিটিশ কাউন্সিলের উদ্যোগে গতকাল শুক্রবার থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রতিবন্ধী শিল্পীদের নিয়ে ইন্টারন্যাশনাল ডিসেবিলিটি আর্ট ফেস্টিভ্যাল শুরু হয়েছে। প্রথম দিন তাদের যে পারফরমেন্স ছিল সেটি নিয়েই একটি ফটো ফিচার এবং তারা শিরোনাম করেছে। দর্শক, দৈনিক পত্রিকার শিরোনামে মোটামুটি এই ছিল আমার হাতে।